হ্যালো ফ্রেন্ডস, বিথিকার রান্নার সহজ পাঠে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য। বাজারে এখন খুব সুন্দর নতুন নতুন পুঁই শাক উঠেছে, তাই আজকে আমরা রান্না করব, শিখবো আর কি রান্না, পুঁই শাক এবং মিষ্টি কুমড়ো। তার সঙ্গে আমি একটুখানি বড়ি নিয়েছি, এটা হচ্ছে কলার ডালের বড়ি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুনটা ফোড়নের জন্য। এই দিয়ে তৈরি হবে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের তরকারি বা ঘ্যাট। পুঁই শাকগুলো আমি ধুয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, কুমড়োটাও ধুয়ে সাইজ করে কেটে নিয়েছি, লঙ্কাগুলো বেছে চিড়ে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম ভাজা করার জন্য। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে উঠিয়ে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা এবং রসুনের কোয়াগুলো দেখুন বেছে নিয়ে আমি একটুখানি ছেঁচে নিয়েছি, সেগুলো একটুখানি ভাজা করে নেব ভালো করে। রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুমড়োগুলো যে কেটে রেখেছি সেই কুমড়োগুলো দিয়ে দেব এবং ভালো করে এটাকে একটুখানি ভাজা করে নেব আলতো করে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভাজলে একটু তাড়াতাড়ি করে ভালো করে লাল লাল করে ভাজা হয়। কুমড়োগুলো অল্প ভাজার পরে আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি। পুঁই শাকটা দিয়ে দেখে একটু নাড়াচাড়া করে পুঁই শাকটাকে প্রথমে একটু নরম করে নিতে হবে, যাতে একটুখানি 5-7 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি যে ডালের বড়িগুলো ভাজা করে রেখেছিলাম সেটা একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি, এর মধ্যে সব দিয়ে আবার মিশিয়ে নেব। এরপর আমি হালকা গরম জল দিয়ে দিলাম ওই পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন রান্নাটা আমি ঢাকনা খুলে দিয়েছি, অনেকটাই ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। কেন আমি এটা একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব জলটা, কারণ অনেকটাই আমার জল শুকিয়ে গেছে। এবার আমি এরকম মাখা মাখা অবস্থায় নামিয়ে নেব। নামানোর আগে আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, এটা অপশনাল, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দেবেন না। ওই মিষ্টি কুমড়োর মিষ্টিটা তো অতটা থাকে না লবণ টবণ দেওয়ার পরে, সেই জন্য আমি একটুখানি মিষ্টি দিলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই টেস্ট লাগে। এবার 5-7 মিনিট রান্না করেই আমি নামিয়ে নেব এটাকে। পুঁই শাক মিষ্টি কুমড়ো আমার রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। এরকমই দেখতে হবে এবং এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। তাই এরকম নতুন নতুন সহজ সরল রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে। থ্যাংক ইউ।